এরকম সুন্দর সুন্দর সমস্ত যে মিনি স্কার্টগুলো সমস্ত কিন্তু 150 করে দাম রয়েছে। 1250, 600 টাকা হবে, 600। এই কুর্তিটা খুব পছন্দ হয়েছিল, এটা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, বাট এটার দাম বলছে 600 টাকা, কিন্তু আমি বলেছি 400 টাকা। এখানে 250-তে ব্লাউজ পাওয়া যাচ্ছে, তো এই ব্লাউজগুলো অনেক ভালো লেগেছে। তো এখানে 50 রুপিসের খুব সুন্দর সুন্দর টপস রয়েছে, দেখিয়ে দিই তোমাদের আমি। 50 রুপিসের সুন্দর সুন্দর সমস্ত আসছে ঠিক জিনিসপত্র বিক্রি। দেখো ফ্লাওয়ার বাসটা কি সুন্দর দেখতে, দেখো। যাওয়ার জন্য ব্যাগ দেখছি, কারণ হচ্ছে পিঠে তো ব্যাগ লাগবে। আমরা যে পাহাড়ে উঠবো, পাহাড়ে ওঠার সময় তো আমাদের ব্যাগ লাগবে। তো এখানে দেখছি কিরকম পাওয়া যায়। কত বলছে? কত বলছে? কত? 1250, 600 টাকা হবে, 600। चल सामने चल। नहीं होगा, ये तो 2-3 लेंगे। 600 होगा, 800 लगेगा। 600 में होगा तो दीजिए। तो चलो কত করে বলছে এগুলো? ये अपना स्पेस फुल करके जितने भी फिर ये उतने साइज का हो जाएगा, तो हिसाब से आप एडजस्ट कर सकते हैं। पीछे ये डबल सपोर्टेड है, इधर तो ताली है, ये डबल कुकिंग लगी है। এখানে আমার পুরো মার্কেটে আর কি আমার সবচেয়ে যদি কিছু ভালো লেগেছে সেটা হচ্ছে এই ওভার সাইজ শার্টগুলো। কারণ এই টাইপের শার্ট তোমরা আমাকে ব্লগে দেখবে, সবসময় আমি টপের থেকেও বেশি শার্ট পরতে পছন্দ করি। আর এইগুলো এত সুন্দর দেখতে, এইগুলো সমস্ত 250 করে দাম ছিল। এরপরে মামনি এখানে দেখছিল মামনির জন্য একটা ট্রাউজার, কারণ মামনির ভালো কোনো ট্রাউজার ছিল না। তবে এখানে দেখছিলাম সবার সাইজের কিন্তু পাওয়া যাচ্ছিল, আর দেখতেও বেশ সুন্দর ছিল। 100 টাকা করে, নতুন কি পুরনো জানি না, বাট আমরা দেখছিলাম। বাট এগুলো দেখে নতুনের মতোই লাগছিল, পুরনো কিন্তু লাগছিল না। তবে হ্যাঁ 100 টাকা এগুলো পুরনোই হবে, কিন্তু দেখতে বেশ সুন্দর। 2-3টে দোকান দেখার পরে ফাইনালি এই দোকান থেকে চনি এই ব্যাগটা কিনেছে, পিঠের বড় যে ব্যাগগুলো আর কি ঘুরতে যাওয়ার জন্য। ও কিনেছিল 1250 টাকা দিয়ে। তারপর আমরা এখানে চলে এসেছিলাম 150 টাকা ট্রাউজার দেখতে মামনির জন্যই। ওখানে দেখলো, বাট মামনির সাইজে অতটা আসছিল না। তোমার সাইজটা বলো, তোমার এটা হতে পারে নাকি? না এটা হবে না, ছোট হবে। পেছনটা মোড়ানো আছে না, পেছনটা মোড়ানো, এই যে হ্যাঁ পেছনটা মোড়ানো আছে। फ्री साइज भैया ये सब? फ्री साइज नहीं। इनके लिए क्या साइज आएगा? उनके लिए 34 आएगा। 34 ब्लैक में दीजिए। ब्लैक ही चाहिए, ब्लैक में नहीं होगा। ब्लैक में नहीं होगा तो कौन सा कलर में होगा? 150 सेल चलছে এখানে। ये ग्रीन, ये कपड़ा उतना अच्छा नहीं है भैया। ये इस कपड़ा में होगा? नहीं होगा। কাপড় ভালো না। এটা দেখো, এইটা হতে পারে মামনি, দেখো এটা দেখতেও সুন্দর। এটা ইলাস্টিক আছে পিছনটা, মানে গার্ডার সিস্টেম মতো করা রয়েছে। তোমার তুমি দেখো, তুমি পড়বে, তুমি দেখো ভালো লাগছে। আমি কেমন লাগছে? ঠিকই তো লাগছে, ঠিকই তো লাগছে, কিন্তু এটা কতটা যাবে? এটা হ্যাঁ ঠিকই লাগছে, ঠিকই তো লাগছে। তুমি ধরে দেখো, হাই ওয়েস্ট তো, হ্যাঁ হাই ওয়েস্ট আছে। এখানে 150 টাকা স্কার্ট দেখছি, এখানে ভীষণ সুন্দর সুন্দর কিছু স্কার্ট দেখতে পাচ্ছি। যেরকম এখানে একটা দেখলাম যে ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ার্ক করা, যেটা দেখি দেখো এরকম সুন্দর সুন্দর সমস্ত যে মিনি স্কার্টগুলো সমস্ত কিন্তু 150 করে দাম রয়েছে। ওয়াও, কালেকশন কিন্তু খুব ভালো।
এটা পুরো লেদারের উপরে আসছে, 150। দেখে নিতে হবে, সোনি এখানে দেখছে। বেশ ভালো রয়েছে। বাহ, এটা দেখো কি ভালো দেখতে। বাহ, এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। দেখ, এই পড়ে গেল। এই 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 এটা ধরো না মামনি একটুখানি। এটা দেখ, ভীষণ সুন্দর দেখতে কিন্তু। ব্যাগগুলো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সুন্দর দেখতে। এই কুর্তিটা খুব পছন্দ হয়েছিল। এটা দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, বাট এটার দাম বলছে 600 টাকা, কিন্তু আমি বলেছি 400 টাকা, 50 টাকা কম দিতে পারে। যদি এটা দোকান, এটা স্ট্রিটের একটা দোকান আর কি, তো এটা দিচ্ছে না 400 টাকাতে। এবার আমার মন পড়ে রয়েছে এখানে, ভাবছি নেবো কি নেবো না। তো এখানে চনি দেখছে, এখানে ব্লাউজ, এখানে 250-তে ব্লাউজ পাওয়া যাচ্ছে। তো এই ব্লাউজগুলো চনির ভালো লেগেছে, তো এইগুলো নিচ্ছে। বেশ সুন্দর দেখতে। দেখো, এখন দাম দর চলছে। এখানে 50 রুপিসের খুব সুন্দর সুন্দর টপস রয়েছে, দেখিয়ে দিই তোমাদের আমি। 50 রুপিসের এরকম মানে বেছে নিতে হবে এগুলো আর কি। এটা আমার খুব সুন্দর দেখতে। দেখি, ইস, এটা একদম ভালো লাগে না মামনি। সব 50 রুপিস। ना ना 50 कम लो प्लीज, प्लीज दो ले लिया। कुछ बचेंगे कुछ बच नहीं, उनको मैं 150 में देगा, मैं 300 में कम नहीं देता हूँ। आपको 150 बोले 300 कम नहीं देता ना 50 कम लो, कम लो না, কম লো। এইখান থেকে দুটো শার্ট নিলাম আমরা, এরকম ওভার সাইজ শার্ট। এরকম টাইপের একটা ব্ল্যাক নিয়েছি, একটা গ্রিন নিয়েছি। সুন্দর 150 টাকা করে নিল। এখানে আমার বরের প্রচন্ড রকমের মুখ হারি, কারণ চনি বাড়িতে লোভ দেখিয়েছিল যে দাদা ভাই চল, এখানে প্রচন্ড রকম ভালো ভালো খাবার পাওয়া যায়। কিন্তু এখানে এসে শুধু আমরা শপিং করে যাচ্ছি আর সমস্ত জামা কাপড় ওকে দিয়ে ক্যারি করাচ্ছি, তাই ওর মুখটা দেখলেই তোমরা বুঝবে একদম হারি করে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমরা ভাবলাম যে না, ওনাকে কিছু খাওয়ানো উচিত। আর তারপরে এখানে আমরা চলে এলাম একটু ফাস্টফুড দেখতে। আমি কিছু খাইনি, কারণ আমার না এই গরমে এগুলো খেতে একদম ইচ্ছে করছিল না। ওরা ওই পাও ভাজি এই সমস্ত খেয়েছিল, আইসক্রিম বাগারা খেয়েছিল। অ্যান্ড খেতে কিন্তু বেশ ভালো, একটু টেস্ট করেছিলাম আমি। কোট সেট না 300 টাকা। কোথাও পড়েও যেতে পারবি, কোনো অসুবিধা নাই। না, নাইট ড্রেস মনে হয়। তারপর আমি এখান থেকে একটা স্কার্ট কিনেছিলাম 200 টাকার। খুব ভালো দেখতে ছিল স্কার্টগুলো। আমি ভেবেছিলাম যদি আমরা বৃন্দাবন যাই, কারণ দিল্লি থেকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা বৃন্দাবনে, ওখানে পড়তে পারবো। কিন্তু এত গরমে রাধারানী আর টানেননি আমাদের বৃন্দাবন। পরের বার যাব তখন পড়বো। কোথায় লাগবে? पड़े था आइए जी आइए 100 वो 150 लगेगा मैडम, जो रेट लगा दे कहीं नहीं मिलेगा, 200 से कम कहीं नहीं मिलेगा, ये 150 से कम कहीं नहीं मिलेगा। तो हम दे रहे हैं ना, ভালো লাগছে। সুন্দর সুন্দর সমস্ত আসছে, ঠিক জিনিসপত্র বিক্রি হচ্ছে। ये 4 देगा। দেখো ফ্লাওয়ার বাসটা কি সুন্দর দেখতে, দেখো সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানটাতে। এখানে ক্যাব বুক করেছি, যাব গুরুদুয়ারা। গুরুদুয়ারাই হয়তো, জানি না আমি কোথায় যাবে। চলো তা। এরপর আমরা ক্যাব বুক করি, আর রাজীব চকের কাছে বাংলা শাহী গুরুদুয়ারা আছে, ওখানেই গেছিলাম। আর ওখানে 24 ঘন্টা
ফ্রিতে খাবার দেয়, সেটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব। এই শেষটুকু প্লিজ দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করব, দারুণ লাগবে তোমাদের। একটা টাকাও লাগে না, 24 ঘন্টা এখানে খাবার দেয় এবং এখানে জুতো রাখা থেকে শুরু করে মন্দির ঘোরা থেকে শুরু করে সমস্ত কিছুই একদম ফ্রিতে হয়। তো প্রথমেই আমরা মাথায় এই কাপড়গুলোকে বেঁধে নিলাম। এখানে তোমাকে এরকম নেই যে কাপড় কিনতে হবে 10 টাকা 20 টাকা দিয়ে, এখানে কাপড় রাখা থাকে একটা বড় জারে, তোমাকে ওখান থেকে কাপড় উঠিয়ে নিজের মাথায় বেঁধে নিতে হবে। এখানে কল রয়েছে, তোমাকে হাত ধুয়ে নিতে হবে। অ্যান্ড এই জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। মামনি আমার বর ওরা পাঞ্জাবের স্বর্ণ মন্দির দর্শন করতে গেছিল, ওরাই বলছিল এই মন্দিরটা একদম পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির সেরকমই দেখতে, সেরকম আদলেই বানানো হয়েছে আর কি। তো প্রথমে আমরা দেখছিলাম এখানে সবাইকে শরবত খেতে দেওয়া হয়েছিল। তো শরবতটা আমার বরের তো খুব ভালো লেগেছিল, কিন্তু আমার জনির আর মামনির অতটা ভালো লাগেনি, কারণ শরবতে গোলাপ জলের গন্ধ পাচ্ছিলাম তাই জন্য। কিন্তু জানো তো এখানে আমি দিল্লিতে দেখলাম বেশিরভাগ মানুষ এই শরবত খাই গোলাপ জল মেশানো থাকে আর কি, মানে গোলাপ জলের গন্ধ আর কি মেশানো থাকে। আমি জানি না কেন, রুয়াবজা না কি একটা যেন ওরা বলে, আমার অতটা জানা নেই, যদি ভুল বলি তো সরি, প্রথমে বলে দিচ্ছি। কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছে যে সবাইকে এই গরমে শরবত খাওয়ানো হচ্ছিল। গোলাপ জলের গন্ধ বাবারে, একটু টেস্ট করে দেখো। আমি রুয়াবজা খাই না তো, টেস্ট করে দেখো। এই দাদা ভাই, তোমরা শুনতেই পেলে যে ভেতরে একদমই ভিডিও অ্যালাউ ছিল না, বাট এত ভালো খাবার আমরা খেয়েছিলাম, মানে চাপাটি একদম গরম গরম, সাথে ছিল তরকার ডাল আর আচার, মানে বসিয়ে যাচাই খাবার খাওয়ানো হচ্ছিল, মানে যে যতটা চাইছে ততটাই দেওয়া হচ্ছিল। খুব সুন্দর খেয়েছি, আর এখানে হাজার হাজার মানুষ ডেইলি খাবার খায়। এটা ছিল সেদিন সন্ধ্যেবেলার ভিডিও। আমরা ক্যাবে করে যাচ্ছিলাম যেখান থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেল ছাড়বে সেখানে। আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির তুংনাথ দর্শন করতে যাচ্ছিলাম, অ্যান্ড আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তোমরা যদি তুংনাথের ব্লগ দেখতে চাও, আমার আদিমৌ লাইফস্টাইলে কিন্তু ফুল ব্লগ অলরেডি পোস্ট করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো।